নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বোনলেস খাসির জুসি রেসিপি। দেখুন কেমন করে তৈরি করি আজকের রেসিপিটি। প্রথমেই মাংসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পুরো মাংসটাই কিন্তু হাড় ছাড়া, বোনলেস বলে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলেই দিয়ে দিলাম 3টে বড় করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এবার কষিয়ে নিতে থাকবো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মাংসের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষতে থাকবো, কখনো তাপ বাড়িয়ে কখনো তাপ কমিয়ে। দেখুন ভালোভাবে মশলার সাথে মাংসের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার একটি অতি প্রিয় রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পর দেখুন মাংস অনেকটাই কষে তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকবো কিছুক্ষণ। কষানোটা খুব ভালোভাবে করতে হবে বন্ধুরা। খাসির মাংসের কষানোটাই আসল। এবার পুরো মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই কড়াইতেই জল গরম করে নিচ্ছি। মাংসটার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট শাহি গরম মশলা আর গরম করা জলটা। এবার প্রেসার কুকার আটকে 3টে সিটি দিয়ে দমে রেখে দেব। দেখুন আমার জুসি বোনলেস মটন রেডি। দেখুন কিরকম লাল লাল ঝোল হয়েছে। এটি খেতে অপূর্ব লাগে ভাতের সাথে, রুটির সাথে। আজ তবে এই পর্যন্তই। অন্য কোনো দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে।